বাজার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর ও হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে যশোরে, সেখান থেকে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, গত কয়েকদিন ধরেই তো আমরা দেখছি যে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে দামের দিক থেকে কি ধরনের তারতম্য চোখে পড়ছে, আর সরবরাহ কেমন বাজারে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আসলে আমরা দেখেছি যে গত সপ্তাহে বাজারের যে দাম ছিল সমস্ত পণ্যের, সেই দামটি কিন্তু ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আমি যশোরের বড় বাজারে অবস্থান করছি। এই বাজারটিতেই কিন্তু আসলে মূলত অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে সবজি আসে, এবং এখানেই কিন্তু আসলে মূল যে পাইকারি এবং খুচরা যে বিক্রি, সেটি কিন্তু এখানে হয়ে থাকে। আমরা দেখেছি যে প্রতিটি সবজিতেই কিন্তু আসলে দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে তুলনামূলক কম। প্রতিটি সবজিতে পটল, আলু, লাউ, ঝিঙ্গা সহ অন্যান্য যে সমস্ত শাক সবজি আছে, সবগুলোর দামই কিন্তু তুলনামূলক 5 থেকে 10 টাকা পর্যন্ত আমরা কম দেখেছি। বিশেষ করে কাঁচামরিচের ক্ষেত্রে দেখেছি যে কাঁচামরিচ কিন্তু এই মুহূর্তে যশোরে যেটি বিক্রি হচ্ছে, গত 15 দিন যদি আমরা পেছনে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছিল 240 টাকা থেকে 250 টাকা। সেটি কিন্তু এবার এখন ঠিক এই মুহূর্তে সেটি কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি 130 টাকার মতো, এবং সেটি খুচরা বাজারে এসে স্থান ভেদে সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। এটির ভিতরে অবশ্য প্রকারভেদ আছে। ভারতীয় যে মরিচ সেটি একটু কম দামে বিক্রি হচ্ছে, এবং দেশি যে মরিচটি সেটি কিন্তু আসলে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে ঠিক এই মুহূর্তে যে বাজার দর আছে, এখানে কিন্তু আসলে সরবরাহ গত সপ্তাহে যা ছিল বা তার কিছুদিন আগে যেটি ছিল, তার চেয়ে কিন্তু এই মুহূর্তে সরবরাহ তুলনামূলক অনেক বেশি, এবং সরবরাহ বেশি থাকার কারণেই মূলত আসলে যে সবজির দাম সেটি কিন্তু মানুষের নাগালের ভেতরে চলে আসছে, এমনটি কিন্তু তারা বলছেন। জিয়াউল হক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি হিলিতে কি অবস্থা। হিলি থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, হিলিতে পাইকারি এবং খুচরা বাজারে কি ধরনের দরদামের পার্থক্য চোখে পড়ছে, এবং স্থলে বন্দরে কোন ধরনের এখন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছেন কিনা শিক্ষার্থীরা? জি, আপনি জানেন যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে কিন্তু এই বন্দর দিয়ে প্রায় ১,৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, এবং কাঁচামরিচ আমদানি হয়েছে প্রায় ৮০০ মেট্রিক টন। এবং আজকে সকাল থেকে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে। আমি এখন রয়েছি বন্দরে। এখানে কিন্তু পেঁয়াজ বেচাকেনা হয়, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু পেঁয়াজ ক্রয় করে তারা নিয়ে যান। তো আমরা দেখছি কিন্তু আজকে যে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকার মধ্যে। আর যেটি একটু মান খারাপ, সেটি ৮০ থেকে ৮২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো হিলি সহ আশপাশে যে উপজেলা রয়েছে, এইসব উপজেলাতে মূলত যেগুলো একটু কোয়ালিটি খারাপ, সেসব পেঁয়াজ কিন্তু বিক্রি হয়। আর সেটি খোলা বাজারে কিন্তু হয়তো ২-৪ টাকা বাড়িয়ে কিন্তু বিক্রি করা হয়। এতে কিন্তু সাধারণ ক্রেতারা খুশি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত ২ দিন থেকে ছাত্রছাত্রীদের বাজার মনিটরিং এবং পোর্ট মনিটরিং করার কারণে কিছুটা হলেও নিত্য পণ্যর যে আ বাজার, সেটা কিন্তু কিছুটা কমতির দিকে। আমরা দেখেছি যে সবজির বাজারে কিন্তু প্রতিটি পণ্যর কিন্তু ১০ থেকে ২০ টাকা কেজিতে কিন্তু কমে আসছে। পেঁয়াজ, কাঁচা ঝাল এখানেও কিন্তু প্রায় ৫ থেকে ১০ টাকা কমেছে। আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম, এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে পেঁয়াজের দাম আরো কমার সম্ভাবনা আছে কিনা। তো তারা বলছেন যখন আমদানি বেশি হয় তখন কিন্তু পেঁয়াজের দামটা কমে, আর যখন আমদানি একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু দামটা বাড়ে। তো তারা বলছেন যে ভারত এবং বাংলাদেশে ১ কেজি পেঁয়াজ আমদানি করতে তাদের ৩৩ টাকা খরচ হচ্ছে। ভারতে ২৫ টাকা, বাংলাদেশে ৮ টাকা। যদি এই শুল্কটা না থাকতো, তাহলে কিন্তু সাধারণ ক্রেতারা অনেক কম দামে পেঁয়াজটা কিনতে পারতেন। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি এবং যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।